আল্লাহ তোকে বিচার করবো। হোটেলে খাতে গেলাম, আমার হাত ধরে উঠে দিলি কেন? আমি কি পৌঁছে গেছি ছোট কাজ করে দেখে? এই এই অনেক রাখিস কেন? সরা এখান থেকে সরা, এই ওখান থেকে সরা। বালতি? হ্যাঁ ওই পাশে রাখ। শালার কি জীবন নিয়ে জন্ম নিলাম। একটা ছাগলের বাচ্চার যতটুকু মূল্য আছে আমার ততটুকু মূল্যও নেই সমাজে। কাজ করলাম না একটা 20 টাকা খাতেও তো মায়া লাগতেছে। এই এই তুই এখানে বসলি কেন? ওঠ এখান থেকে যা, এক থাবা মেরে দিবান। ওঠ ওঠ, সর এখান থেকে সর, যাও ওই পাশে ভাই। ওরা না মেরে থাকা যায়? কিরে বন্ধু, তুই ওর সাথে এরম ব্যবহার করলি কেন? হ্যাঁ ভাই, আপনি আমার সাথে এরম ব্যবহার করলেন কেন? এই তুই আমার কথা করছিস? এই তোর বালতি মালতি নিয়ে এখান থেকে সব নে, কথা কলেই মায়ের খাবি। আইসেই কিন্তু মিজাজটা খারাপ করে দিছিস। কারণ কি ওর সাথে খারাপ ব্যবহার করার? আমার বল। তুই বন্ধু মানুষ, দেখা করতে আইছিস, চা খাচ্ছিস খা, তোরও সব জানার দরকার নেই। ওর সাথে এরকম ব্যবহার করার কারণ আছে। ও ভাই পানি আছে ভাই দোকানে? পানি আছে কিন্তু গিলাস তো নেই। তুই কি গিলাস আনিসির? কেন এনকের গিলাসে খাওয়া যাবে না? গিলাস নেই? তুই যদি আমার দোকানের গিলাসে পানি খাস তাহলে অন্য কাস্টমার এসে আর ওই গিলাসে আর পানি খায় না। ও ভাই, এরা সবাই এরকম ব্যবহার করতেছে কারণ আমি সুইপার ভাই। দেখলেন না ওই তো পানি খাতিছিলাম, কয় পানি আছে ভাই, গিলাস নেই। গিলাস ঠিকই আছে কিন্তু আমার জন্য নেই। আর ওই যে ভাইয়ের পাশে বসে পড়িলাম না, আমি এই যে সুইপারে কাজ করি না ভাই, এই যে কাজ করে বেড়াই, তার জন্য বসতে দিনি। আমি তার পাশে বসলি তার সমস্যা হতে পারতো, এই জন্যই। আপনি জিজ্ঞেস করার দরকার নেই ভাই আপনার বন্ধুর কাছে যে কি জন্য তার পাশে আমার বসতে দিনি। ভাই তারপরেও তোমাদের সাথে এমন করা ঠিক না। ভাই ঠিক বেঠিক দেশের তো উঠে গেছে ভাই। কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আপনি বুঝলেও দেশের অধিকাংশ মানুষই বোঝে না। এই যে সুইপারি কাজটা করি না ভাই, এই সুইপারি কাজটা করতে আসে জীবনটা কত কঠিন সেটা বুঝতে পারছি ভাই। এই বালতিটারে আমরা সম্মান করি, এই বালতি দিয়ে কাজ করি এবং এই বালতিটা খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। আর এই বালতি কোদাল যখন নিয়ে বেড়াই তখন আমাদের কেউ দেখতে পারে না, অথচ এই বালতি কোদাল দেশের মানুষের গুরুত্বপূর্ণ কাজেই ব্যবহার করি। দুঃখের কথা কি কব ভাই, ছোট বাচ্চারা যখন স্কুলে ভর্তি করাতে যাই ভর্তি নিতে চায় না, মূল্য দেয় না ভাই। বাজারে যদি বাজার করতে যাই বাইসে বাইসে পোকা বাগান গুলো দেয়, খারাপ সবজি দেখে দেয়। যদি কই ভাই একটু দেখে শুনে দেন তখন আবার তেড়ামি করে, তোর কাছে ব্যস্ত না, অন্য দোকানে যা। ও ভাই কোনো হোটেলে যদি একটু ভাত খেতে যাই তাহলে মেশিয়াররা খারাপ ব্যবহার করে। আমাদের এই কাজটাই ভাই মানুষের অবহেলা পায়ে পায়ে এই পর্যন্ত আইছি। এখন আর এসব খারাপ ব্যবহার গায়ে লাগে না। আপনিও গায়ে লাগায়েন না ভাই। আর ভাই আপনি মনে কিছু করেন না, আপনার পাশে বসতে যাওয়াটা আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু কি করবো কোন? সারাদিন কিছু খাইনি, পায়খানা সাফ করাবেন পায়খানা সাফ করাবেন বলতে বলতে পেটে খিদে লাগে গেছে। এখন আর কেউ পায়খানা সাফ করায় না। মানুষ তো এখন বেশি গরিব নেই, মানুষ তো অনেক টাকা হয়ে গেছে ভাই, বুঝতে পারিছেন? সব বড় বড় গর্ত করে সেখানে ময়লা ফেলাই। ও 50 বছরেও ভরবে না ভাই, যার কারণে আমরা যারা কাজ করে খাতাম তারা একটু অভাবে পড়ে গেছি ভাই। যার কারণে খিদের চোটে গেছে কেক কান ছিঁড়ে পাশে বসে খাতে গেলাম। আমার মনেই ছিল না ভাই যে আমরা মানুষ না, আমরা সমাজে বসবাস করার যোগ্য না ভাই। ওই জন্য ভুল করে আপনার পাশে বসে পড়িলাম ভাই। কষ্ট পাই না ভাই, আমার মাফ করে দেন আপনি। পা ধরিস নে, আমার ভুল আমি বুঝতে পারিছি। বয় ভাই, তুই আমার পাশে বয়, তুই আমার কথায় কষ্ট পাইস না ভাই। আমি আসলে ও ভাই আপনার পাশে বসার যোগ্যতা আমার নেই ভাই, যদি কোনোদিন অর্জন হয় তখন বসবানে। ভালো থাকেন। বিল কত হয়েছে ভাই? বিল পরে দিছে না, তুই আগে পানি খা। এটি শুধু একটি সুইপারের গল্প ছিল না, এই গল্পটি ছিল হাজারো নিম্নবিত্ত নিম্ন স্তরের কর্মজীবী মানুষের গল্প। নিম্ন স্তরের মানুষেরা সমাজের চোখে কতটা ঘৃণিত, নিচু কাজ করা মানুষের ছেলেমেয়েরা স্কুল কলেজ অথবা তাদের বাজারঘাটে তারা কতটা লজ্জিত, এটা হয়তোবা আমাদের এই সুশীল সমাজ বুঝে না। তাই সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন।